মানে এই পুরো ঈদের শপিং হলের মধ্যে আমার সবচেয়ে যে জিনিসটা কিন্তু অনেক হ্যাসেল হয়েছে অ্যান্ড তারপরে যে আমি পাইছি আমার অনেক পছন্দ হয়েছে, তো সেটা দেখাবো। তোমরা বুঝতেই পারছো কিসের কথা বলছি, কাশ্মীরি চুড়ি। এবার আমি 6 ডজন চুড়ি কিনছি। সব কাশ্মীরি চুড়ি কিনি নাই, 2 ডজন কাশ্মীরি চুড়ি অ্যান্ড বাকি 4 ডজন হচ্ছে নর্মাল চুড়ি। তো এগুলো আমি ঢাকা থেকে আনছিলাম অ্যান্ড গতকাল মামির সাথে ঘুরতে বেরিয়েছি, তখন মামি আমাকে কিনে দিচ্ছে। লুক এট দিস কালার, হাউ প্রিটি, এত সুন্দর। ঢাকায় আমাকে দোকানদারটা একটা চুড়ি কম দিছে, আমি ওনাকে দেখাই দিছিলাম আরেকটা, উনি এই খোলা প্যাকেটটা আমার হাতে ধরে দিছে, তো ওটার মধ্যে 11টা ছিল। বাসায় আসার পর আমার কি যে মন খারাপ হয়েছে। চুড়িটার সাথে আমি এই ঘুংরু চুড়িটা কিনছি 4টা। আমি জানি না এটাকে ঠিক কি বলে, এটার আমি সিলভার কালারটা খুঁজতেছিলাম কিন্তু আমি কোথাও পাচ্ছি না। লুক অ্যাট দিস, হাউ ড্রিমি, কি সুন্দর। আমি তো কিছুক্ষণ পর পর বাসার মধ্যে এই চুড়িগুলো পরে বসে থাকি। এই চুড়িটা আর এই ঘুংরে চুড়িগুলো 4টা আমার পড়ছে টোটাল 450 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? মানে 450 টাকা দিয়ে আমি 1 ডজন চুড়ি কিনছি, তার মধ্যে আবার একটা চুড়ি কম দিছে। ওয়েট, আরো চুড়ি কিনছি আমি। লুক এট দিস, কি প্রিটি না। এগুলো হচ্ছে কি বলে, খাঁচ কাটা রেশমি চুড়ি বলে আই থিঙ্ক। কি সুন্দর, এগুলো অনেক সুন্দর হয়েছে। এখনো শেষ হয়নি, আরো 2 ডজন চুড়ি দেখানো বাকি আছে। কালারটা এত সুন্দর লাগতেছিল, দোকানে অনেকগুলো ছিল, তো এটা আমার দেখেই অনেক ভালো লাগছে, তাই আমি কিনে ফেলছি। এটার সাথে ম্যাচিং করে পরার জন্য আমার কিছু নাই, বাট আমি একটা লুক রিক্রিয়েট করতে চাচ্ছিলাম, যেটার জন্য আমার এই চুড়িটা লাগতো। আমি ভাবছিলাম যে এটা লাগবে, কিন্তু ওটার জন্য আসলে লালটা লাগবে। তো লাল কালারটা আমার কাছে অলরেডি আছে, তাই আমি আর কিনি নাই, বাট এটা দেখে আমার অনেক ভালো লাগছে। দেখো কি সুন্দর, কি ড্রিমি। এই ছিল আমার ঈদ শপিং হল। থ্যাংক ইউ মামি ফর দিস চুড়ি, আমার এটা অনেক পছন্দ হয়েছে। তো এই ছিল আমার ঈদ শপিং হল। আমি বেশিরভাগ জিনিসই দিনাজপুর থেকে কিনেছি। সো তোমাদের যদি কিছু কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টসে বলে দিব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।